হ্যালো ফ্রেন্ডস, হ্যালো বন্ধুরা। আড্ডা ওই দীপক শাস্ত্রী চ্যানেল থেকে আমি দীপক শাস্ত্রী আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের পাশে, আপনাদের সাথে আড্ডা মারতে, আপনাদের সাথে গল্প করতে চলে এসেছি। গল্পের মাধ্যম দিয়ে আপনাদের সাথে আমি অনেক গল্প করব এবং গল্পের মাধ্যম দিয়ে নানা রকম ছলে আপনাদের সাথে, আপনাদের কাছে, আপনাদের সমস্যা নিয়ে আলোচনা করব এবং আপনাদের সাথে গল্প করবো। আপনারা আমার সাথে গল্প করতে পারেন, কমেন্ট বক্সে লিখে গল্পটা রাখতে পারেন আমার সাথে, এবং আমি চলে যাব আপনাদের পাশে, আপনাদের কাছে, আপনাদের সঙ্গে, আপনাদের সবার মনের কোনো একটা জায়গায় কোনায় জায়গা করে নিতে পারবো এবং আপনাদের মঙ্গলার্থে আপনাদের মনের কিছু সমস্যার সমাধান করব। তো আজকে দেখবেন মানুষের জীবনে মানুষরা নিজেরাই সবাই ভুল করে। আজকে যে বিষয়গুলো বলবো অনেকে রেগে যাবে, অনেকে আবার খুব ভালো বলবে, বেশিরভাগটাই ভালো বলবে, অনেকে আবার রেগে যাবে কারণ অনেকে এটা পছন্দ করে না। দেখবেন যেসব মহিলারা, বিবাহিত মহিলারা, অনেক সময় দেখবেন তাদের স্বামীদের অমঙ্গল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে বা দুর্ঘটনা ঘটে, তারা ভিখারি হয়ে যায়, গরিব হয়ে যায়। অনেক সময় দেখবেন মহিলারা নিজেদের দোষে ভূত পেতের সমস্যার কবলে পড়ে বা নানা রকমের রোগে রোগগ্রস্ত হয় এবং নানা সমস্যায় বা পড়তে থাকে বা নানা লোকের সাথে নানা সমস্যায় পড়ে ঝুট ঝামেলা অশান্তির মধ্যে পড়তে হয় বা আর্থিক সংকটে কাটাতে হয়। যারা বিবাহিত মহিলা তারা এই ভুলটা যদি করে, যে দেখবেন অনেক বিবাহিত মহিলারা শাঁখা পলা সিঁদুর পরতে চায় না। দেখবেন তাদের স্বামীদের অনেক সমস্যা দেখা দেয়, অনেক বিপদে পড়ে, অ্যাক্সিডেন্ট হয়, অনেকে দেখবেন আর্থিক সংকট দেখা দেয়, তার ব্যবসা খারাপ হয়ে যায়, চাকরি চলে যেতে পারে এবং নিজেদের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি, থানা পুলিশে কোর্ট কাচারি দেখা দেয়। বিশেষ করে যারা শাঁখা সিঁদুর এবং পরে না, শাঁখা সিঁদুর পলা পরে না, তাদের দেখবেন তাদের সাথে দেখবেন অবৈধ সম্পর্কে একটা বিশেষ সমস্যা দেখা দেয়। এবং এই নিয়ে অনেক রকমের বিচার বিবেচনা করে দেখা গেছে এবং আমার কাছে প্রচুর এরকম কেস স্টাডি আছে, যারা কেস পুরে দেখেছি আমি, যারা শাঁখা সিঁদুর পলা বা সিঁদুর পরেনি, তারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পালিয়ে গেছে বা স্বামীর সাথে সংসার করে না, থানা পুলিশ কোর্ট কাছারি ডিভোর্সের জন্য দোরগোড়ায় চলে গেছে, এরকম প্রচুর পরিমাণে দেখা গেছে। এবং নিজেদের অসুস্থতার কারণ হচ্ছে শাঁখা পলা সিঁদুর পরছে। পলাটা মঙ্গলের কাজ করে, শাঁখাটা আপনার শুক্র এবং চন্দ্রের কাজ করে এবং সিঁদুরটাও মঙ্গলের কাজ করে। মঙ্গলের কাজ কি? এনার্জি দেওয়া। শুক্রের কাজ কি? লাক্সারি জীবনযাপন দেওয়া, সুস্থ জীবনযাপন রাখা। আর চন্দ্র কি? মনকে শান্ত রাখা, মনকে ঠিক রাখা, মনকে সঠিক পরিচালনা করা। এই তিনটে জিনিস হচ্ছে আমাদের শুক্র, চন্দ্র, মঙ্গলের কাজ করে। কিন্তু এখনকার দিনে দেখা যায় বেশিরভাগ শাঁখা পলা এবং সিঁদুর পরে না। তাতে কি হচ্ছে? তাদের নানা রকমের রোগ অসুখ, নানা রকমের ভুতুড়ে সমস্যা, নানা রকমের তাদের বাইরে সাংসারিক সমস্যা, বাইরে এবং সাংসারিক সমস্যা, আর্থিক সংকট, আর্থিক অনটন, আর্থিক বিপদ দেখা দেয়। তাদের সাথে স্বামী স্ত্রীর মিল থাকে না, সংসারে কোনো মন থাকে না, সংসারে কোনো কারোর সাথে মিলমিশ থাকে না এবং তাদের অবনতি আস্তে আস্তে হতে থাকে। এটা আমি অনেক অ্যানালাইসিস করে দেখছি, আমার কাছে এরকম প্রচুর কেস স্টাডি আছে। কিন্তু আমার এরকম অনেক অনুষ্ঠান থেকে তারা এখন অনেকে শাঁখা সিঁদুর পলা করছে এবং তাদের আজ রোগ অসুখ অনেক কমে গেছে এবং তাদের ভুতুড়ে সমস্যা অনেক কমে গেছে এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে অনেক মিলমিশ আছে, সমাজের সাথে তাদের সবার সম্পর্ক ভালো আছে। এবং যখন যারা আজকাল শাঁখা সিঁদুর পলা পরেন না, তারা বলছি আপনারা সিঁদুর যেদিন পরবেন, মনে করছেন আমার অনুষ্ঠান থেকে, কোন দিন শুরু করবেন? সিঁদুর আপনারা মঙ্গলবার দিন স্টার্ট করবেন পরার সময় আপনারা শ্রীকৃষ্ণের নাম নিয়ে পড়বেন, নত সীতা দেবীর নাম করে পড়বেন। কি বলবেন? সিঁদুর পরার সময় এই আঙ্গুলি নিয়ে বলে রাম লক্ষণ সীতা দেবী কি জয়। আর সিঁদুর কিন্তু সাইড ফাইডে দেবেন না, সিঁদুর মাঝখানে দেবেন, তাহলে অনেক ভালো হবে। এবং এই শাঁখা পরতে গেলে আর পলা পরতে গেলে আপনারা মঙ্গলবার বা সোমবার করতে পারেন বা বৃহস্পতিবার করতে পারেন। এতে কি হবে? আপনাদের মঙ্গলময় জীবনযাপন হবে, ভুতুড়ে সমস্যা আপনাদের মধ্যে আসবে না। অনেক গাইনো সমস্যা থাকে মেয়েদের, সেই গাইনো সমস্যাগুলো চলে যাবে আস্তে আস্তে যদি শাঁখা পলা সিঁদুর পরে। তাদের পিছনে ভূত পেতের অত সমস্যা থাকবে না, তাদের অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে হবে না, কেউ তাদেরকে বাজে কথা বলবে না এবং স্বামী স্ত্রীর মধ্যে শুভ সম্পর্ক থাকবে, পরিবারের মধ্যে একটা শুভ ভালো সম্পর্ক থাকবে।
তাই শাখা পলা সিঁদুর যদি না পড়ে বাড়ির মধ্যে সমস্যা হতে পারে অনেক। তাই আজকে যাদেরকে বলো মা বোন যারা আছেন বা যারা আমার কলিগ আছে, যারা আমার ফ্রেন্ড আছেন, যারা বন্ধু আছেন, আমার এই আড্ডা উইথ দীপক শাস্ত্রী চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং এরকম সমস্যা থাকলে আপনারা লিখে কমেন্ট বক্সে জানান। আমি যথারীতি চেষ্টা করবো আপনাদের জন্য কিছু দেওয়ার, আপনারা সেটা করে যাতে আপনারা ভালো থাকতে পারেন। আমি সবসময় আপনাদের কাছে পাশে আছি, আপনারা আমার সাথে আড্ডা মারুন, আমি আপনাদের সাথে আড্ডা মারছি। আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বললে আপনারা আমার প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা প্রত্যেকদিন প্রতিনিয়ত পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই সব দেবদেবী আপনাদের মঙ্গল করুন। নমস্কার, আর মহাদেব।